নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। এখন আমি উপস্থিত রয়েছি খুলনাতে। তবে বাংলাদেশের খুলনা নয়, এটা ভারতবর্ষের মধ্যে অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একদম শেষের দিকের খুলনা। এই যে খুলনার সাইনবোর্ড। আচ্ছা কাকু, একটা কথা জিজ্ঞাসা করবো। আপনাদের যে খুলনাটার নাম কি প্রথম থেকেই খুলনাই ছিল? আর ওই বাংলাদেশে যে খুলনা রয়েছে সেই অনুযায়ী কি কোনো নাম এরকম কিছু না প্রথম থেকেই ছিল? এটা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে? সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা। তো খুলনা পড়ে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এটা সন্দেশখালী একটা, আর ওপাশে গেলে আবার সন্দেশখালী। আচ্ছা আচ্ছা। আর এই নদীটার নাম কি? সন্দেশ রায়মঙ্গল নদী। আচ্ছা, রায়মঙ্গল নদীর পাশেই অবস্থিত এই খুলনা গ্রাম। আজকে খুলনা গ্রাম ঘুরে দেখাবো। এখানকার জনজীবন, বসতি, মানুষজন সব কিছুই তুলে ধরবো। একটা সুন্দর উপস্থাপনা হতে চলেছে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই খুলনা গ্রামটা অবস্থিত রায়মঙ্গল নদীর পাশে। এই যে রায়মঙ্গল নদী পাশ দিয়ে বয়ে গেছে, এবং এই যে মাটির পথ দিয়ে আমরা যাব খুলনা গ্রামে। খুলনা গ্রামটা কিন্তু শুধুমাত্র গ্রাম না, এপাশে শহরও রয়েছে। শহর বলতে পাকা বাড়িও রয়েছে, কিছু মানুষের অবস্থা ভালোও রয়েছে, বাজারও রয়েছে জমজমাট। আর আরেক পাশে রয়েছে সম্পূর্ণ এই নদীর পাশ দিয়ে গ্রামীণ জীবন আর কি। এইখানে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসলে সেই গ্রামীণ জীবন এবং নদীর পাশে মানুষের জনবসতি। এই যে নদী, এই নদীর পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাব। আসলে এই নদীটা স্থানীয় ওই কাকুর কাছে শুনলাম, বললেন যে রায়মঙ্গল নদী। আসলে এই নদীটা হচ্ছে ডাঁসা নদী, DANSA, ডাঁসা নদীটা হচ্ছে রায়মঙ্গল থেকে বেরিয়ে একটুখানি এইখানে এই মুখে মিশেছে, ওই তিন ইয়েতে মিশেছে। লোকে একে রায়মঙ্গল বলেই চেনে, কিন্তু এটা রায়মঙ্গল না, ডাঁসা নদী। আর নদীর পাড় দিয়ে এরকম রাস্তা, পাড় ভেঙে যেই রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় এইরকম অবস্থা। নদীর পাড় ভেঙে এরকম অবস্থা। আর পাশ দিয়ে ঢালাই রাস্তাটা হয়েছে যাতে এখান থেকে টোটো চলাচল করতে পারে, বাইকও চলাচল করতে পারে। তবে সেটা খুবই সরু, এতটাই সরু যে মানে এত আগে চওড়া ছিল, ভেঙে এতটা সরু হয়ে গেছে, একটা টোটো যদি যায় তাহলে আর অন্য কোনো গাড়ি যেতে পারবে না। আর ওপাশের আকাশটা, এই যে এপাশে পরিষ্কার আকাশ আর এপাশে কালো মেঘ ছেয়ে এসছে। তো এই ভাইদের সাথে এখানে দেখা হলো, ওরাও কিন্তু বললো যে এই নদীটার নাম হচ্ছে কি? ডাঁসা নদী, রায়মঙ্গল নয়। না, রায়মঙ্গল ওই দিকের বড়টা। আচ্ছা, ওরা আমার চ্যানেলের নামও শুনেছে, ট্রাভেল উইথ রাজেশ। আচ্ছা, আর সামনের বাড়ি এরকম চেহারা। তো এক পাশে জঙ্গল, এক পাশে বাড়ি। আচ্ছা, একটা দুটো কথা শুনবো তোমাদের কাছ থেকে। ঘূর্ণিঝড়ের সময় কিরকম সমস্যা হয় এদিকে? হ্যাঁ, প্রচন্ড। এই তো এখান থেকে হ্যাঁ, আর ওই পর্যন্ত বাজার মধ্যে একদম ভেঙে গেছিল। পুরো ভেঙে গেছিল? পুরো কিছু ছিল না এখান থেকে। বাঁধ বলতে কি এরকম ওই মাটি দিয়ে এই করে রেখেছে, ওই কিছু জায়গায় ইট রয়েছে? আচ্ছা, আর এখানে এই নদীতে মাছ পাওয়া যায় ঠিকঠাক? হ্যাঁ। কি মাছ পাওয়া যায় তাও? ও বাগদা, ভাঙা, ভেটকি এসব ধরে। ভেটকি ধরে? আচ্ছা। আর এইখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা নাকি? হ্যাঁ, অনেকে বাগদা পিন ধরে। বাগদার মিন? ছোট ছোট যেগুলো বাগদা চিংড়ির বাচ্চা যেগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজেশ, ট্রাভেল উইথ রাজেশ। আর এই যে ESH, ওটা লিখলে প্রথমেই চলে আসবে। তো এইখান থেকে সামনে একটা বাড়ি রয়েছে, এই রকম বাড়িটার মানে দৃশ্য। আর যাওয়ার পথ ইটের, প্রায় সব বাড়ির পথই এরকম। এদিকে এরকম খড় দিয়ে ছাওয়া বাড়ি, আর এটা প্লাস্টিক। এটা কি রান্নাঘর ভাই? এটা রান্নাঘর আর এটা থাকার ঘর। আচ্ছা, এখানে কারেন্ট আছে? আচ্ছা, কি মাছ ধরছো দেখি? লাটা মাছ। কটা ধরেছো? কোন বালতিতে দেখি? এটাই তিনটে? অনেক ছোট ছোট মাছ তো। আচ্ছা,
তো এই বাড়ির পাশ দিয়ে আমরা এখন চলে যাব পরে। তো সিঁড়িটা এমন ধসে পড়ে যেতে পারে যে কোনো সময়। তো মেঘটা দেখালাম, আর মেঘ দেখানোর সাথে সাথে বৃষ্টি চলে এসছে। বৃষ্টিতে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তারপর বেরোচ্ছি। তো এরকম জল পড়ছে পুকুরে, গাছের জল, আর বৃষ্টি এসছে। পথঘাট খুবই পিছল, যেহেতু ইটের রাস্তা আমার পা পিছল খাচ্ছে। তো এখানে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো পাকা বাড়ি, কিন্তু বাদবাকি সবই, যেটা আমরা ওইদিকে যাব ওই পাড় বরাবর, সবই কাঁচা বাড়ি এবং ওই খড় দিয়ে ছাওয়া, যেটা ওই একটা রৈখিক জনবসতি এখানে রয়েছে, বা একটা এই নদীকে কেন্দ্র করে, নদীর পাড়কে কেন্দ্র করে একটা রেখা বিস্তৃত জনবসতি। বাহ, রোদও উঠে গেছে। সুন্দরবনের আবহাওয়া বোঝা যায়। এই মেঘ করে আসলো, হঠাৎ বৃষ্টি, বিশাল বৃষ্টি, আবার এখন রোদ উঠে গেছে। তো এই পাশে নৌকো রাখা রয়েছে, যেটা এখন ভাটার জন্য ঠিক আছে, জল হলে এগুলো নিয়েই বেরিয়ে পড়ে মাছ ধরতে। আর এখানে একটা হয়তো বাচ্চাদের স্কুল রয়েছে। সামনে সোলার একটা ল্যাম্প, ওপরে সোলার দেওয়া রয়েছে আর নিচে ল্যাম্প। আর এটা কি আমি দেখাবো, ঢোলখালি সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। আচ্ছা সত্যি, এটা বেসিক্যালি অঙ্গনওয়াড়ি একটা স্কুল। আর এখান থেকে এই পাশে রাস্তা চলে গেছে, এই পাশ দিয়েও যাওয়া যাবে আর সামনে দিয়েও চলে যাওয়া যাবে। এখানে প্রত্যেকটা বাড়ি সামনে একটা করে পুকুর রয়েছে, আর কোনো কোনো বাড়ির সামনে দুটো তিনটে পুকুরও রয়েছে। যেমন এই বাড়িটা যাওয়ার রাস্তা এইরকম। তো এইখান থেকে এই পাশের আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আবার এইদিকে মেঘ করে এসেছে। সামনে এরকম, এইদিকে বাড়িঘর এরকম টিনের বা অ্যাসবেস্টসের। আর এখানে করা রয়েছে কংক্রিটের রাস্তা, কিন্তু কংক্রিটের রাস্তার ওপর মাটি চলে এসেছে। মাটি চলে এসে এটাও মাটির রাস্তা হয়ে গেছে। যদি মাটির ওপর থেকে যাওয়াই বেটার এখন এই কংক্রিটের রাস্তার থেকে। এবারে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম। আমার জুতো পরা রয়েছে, তাই আমার পা পিছল খাচ্ছে। আর এইদিকের বাড়িঘর দুয়ারের অবস্থা এরকম। নিচে নামার চেষ্টা করি। তো লবণাম্ব উদ্ভিদের যে মূলগুলো হয়, সেই মূলগুলো বেরিয়ে রয়েছে কিন্তু এদিকেও এদিকেও। তো এইগুলো হচ্ছে বান গাছ। আর এখান থেকে আমরা আরও সামনের দিকে এগোবো। তো এখানে জনবসতি অনেক কম, অত্যন্তই কম, অন্যান্য জায়গার থেকে অনেক কম। তো এরকম রাস্তা একটা ভাই হেঁটে আসছে। তোমার বাড়ি এখানেই? আচ্ছা, এই তো বিশাল বাজে রাস্তা, তোমরা হাঁটো কি করে এই রাস্তা দিয়ে? এরকম ভাবে হাঁটি। তো বর্ষাকালে তোমার তো নিচে, জুতোর নিচে তো কাদা জমে গেছেই, বর্ষাকালে তো মানে কষ্টের অন্ত থাকে না। আচ্ছা, এখানকার মানুষেরা বেসিক্যালি কোন জীবিকা অর্জন করে? জীবিকা কি এখানকার মানুষের? এখানে এরকম ভাবে চাষবাস করে খায়, কেউ গুজরাটে কাজ করে। গুজরাট? গুজরাট, তারপরে কেউ চাকরিও করে টুকটাক লোক। চাকরি যারা করে তারা এখানে থাকে? হ্যাঁ, কিসের চাকরি করে? মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে। তারা এখানে থাকে হুম। এরকম পরিস্থিতিতে? না বাইরে থাকে, এখানে আসে ঘুরতে? না না, এখানে থাকে, বাইরে টুকটাক যায়। বাইরে টুকটাক যায়। হুম। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাদের স্কুল কোথায় এখানে, প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল ওই ওই দিকটায়, মুসলিম পাড়ার দিকটায়। আচ্ছা, ওই দিকের নাম কি, পাড়াটার নাম কি? মুসলিম পাড়া আমরা বলি, ঢোলখালি সিটাই পড়ে, ওই মুসলিম পাড়া এমনি এতে না। আচ্ছা আচ্ছা, এটা খুলনার মধ্যেই ঢোলখালি, তাই তো? খুলনার পুরো একটা খুলনার মধ্যেই, এটার নাম হচ্ছে খুলনা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই গ্রামটার নাম ঢোলখালি। এটা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত। কি পুজো হচ্ছে মনসা পুজো আজকে? মনসা পুজো? আচ্ছা, সবাই করছে। ঠিক আছে। তো ওর কাছ থেকে শুনে নিলাম এই পথে, দুর্গম পথে যাতায়াত কতটা কষ্টকর ওদের পক্ষে। আমরা মানে ওদের পক্ষে কষ্টকর, আর আমাদের পক্ষে কি অবস্থা হবে সেই পথে যাতায়াত। তো নদীর দৃশ্যটা এখানে এরকম, বেশ শান্ত নদী এটা। তো ওই কাকু হেঁটে আসছে কিন্তু ওই মাটির পথ দিয়ে, মাটির পথ দিয়ে হেঁটে আসছেন। ওই ওটা গেলে স্লিপ করে?
আচ্ছা আচ্ছা। মাটি এই উপরে কি পরে দিয়েছে এই মাটিগুলো? হ্যাঁ ওর জন্য এই মাটির থেকে রাস্তা নিচু হয়ে গেছে, কংক্রিটের রাস্তা। হ্যাঁ হ্যাঁ আপনি থালা বাসন বিক্রি করেন? হ্যাঁ। বিক্রি কেমন হচ্ছে এদিকে? এদিকে খুব ভালো না, তো এই মানে এই সময় সিজনটা খারাপ যায়। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি পিপায়, বসিরহাট না। পিপায়, বসিরহাট থানা। ওখান থেকে এত দূর আসেন কি মাথায় করে? না, আমি কালীনগর ঘর ভাড়া নিয়েছি। কালীনগর ঘর ভাড়া নিয়েছে, ওখান থেকে নেন? তো এত ভারী বোঝা মাথায় নিয়ে ভারী না, যেতে- ভারী না, এতে জোর টেনে টুনিয়ে 10 কিলো পড়বে না। 10 কিলো পড়বে না? হুম। আচ্ছা আচ্ছা। এই অ্যানামেলগুলোর ওয়েট কম তাই, কিন্তু মাঝে ভেতর যে লোহার কড়াই রয়েছে? লোহার কড়াই না, এমনি ঢালা কড়াই আছে, ওই ক পিস আছে, ও খুব ভাত না, 3 পিস কড়াই আছে মাত্র। আচ্ছা, ও তো অসুবিধা হয় না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। হুম। এইরকম মাটির পথ, বিশ্রী পথ। এই নদীর ঠিক পাশে এরকম কয়েকটা বাড়ি রয়েছে। কাকিমা ভালো আছেন? আপনাদের নামার পথ কি এইটা? হ্যাঁ, তো পিছল খেয়ে পড়ে যাবো না? ওই দিক দিয়ে আসবো? আচ্ছা আচ্ছা। বাপরে বাপ, এত কষ্টে নামার পথ, পিছল খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। তারপর আবার মাটি। তো এখান থেকে নামতে গেলেও পড়ে যাবো তো। তো অতি কষ্টে এখান থেকে নেমে আসছি। এইরকম বাড়ি এখানে, ওপরে এই খড়ের ওপরে আবার প্লাস্টিক দেওয়া আছে। এই ভাই, কেউ বাড়ি নেই? তো এই রকম রৈখিক জনবসতির এই রকম বাড়ি ঘর এদিকে, আর প্রত্যেক বাড়ি এই রাস্তা থেকে অনেকটা নিচু, আর প্রত্যেক বাড়ির সামনেই রয়েছে একটা বা দুটো করে পুকুর। দাদা কি মাছ ধরছো নাকি? দাঁড়িয়ে আছো? এই নদীতে মাছ কখন ধরে? কেন মাছ হচ্ছে না কেন? মাছ হচ্ছে না কেন? নিচে নামবো? নামবো, নিচে নামা যাবে? এই ইটগুলো কাত করে দেওয়ার জন্য নামা যাচ্ছে না, এটা তো নামা যেত না। ওখানে তো খালি পাওয়া যায়, ছাড়া যাওয়া যাবে না। আচ্ছা, এরকম কাদা। আচ্ছা, এখানে মিন ধরে না লোকে? হ্যাঁ ধরে? তা আমি তো কাউকে দেখলাম না, সেই মশারি জাল নিয়ে যেমন মিন ধরে। এখন তো মাছ হচ্ছে না, ওই জন্য আর এই যে দড়ি বেঁধে রেখেছে গাছের সাথে, এটা কেন? ওটা হচ্ছে জাল পাতা হয় মধ্যিখানে, এই মাছের জাল। আচ্ছা, জাল পাতা হয়। হ্যাঁ, কতক্ষণ পরে তোলা হবে? প্রায় আধা ঘন্টা 30 মিনিট। মাছ হবে তাতে? হ্যাঁ, এটা কতক্ষণ পেতেছো? ওটা এখন পাতেছে অনেকদিন, কিন্তু এখন আর ধরি না, মাছ নেই বলে। এমনি পাতা রয়েছে? হ্যাঁ, আর যদি কোনো মাছ বেঁধে যায় এতে? না ওতে মাছ বাঁধা, শুধু দড়ি টানানো আছে, মধ্যিখানে খোঁটা মারে। ও আচ্ছা, শুধু দড়ি টানানো রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি এখানকার প্রাকৃতিক পরিবেশ তো খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশ ভালো। প্রাকৃতিক পরিবেশ সুন্দর। হ্যাঁ, এমনি ঝুট ঝামেলা এরকম কিছু আছে কি এদিকে? আছে আর নেই এই। আচ্ছা আচ্ছা, সব জায়গা তো সমান না। হ্যাঁ। আর ও পাশে দেখা যাচ্ছে পুরোপুরি জঙ্গল, ওটা কি? ওটা জঙ্গল, ওটা সন্দেশখালী এলাকা। সন্দেশখালীর মধ্যে পুরোপুরি জঙ্গল তো ওটা? না, ওইটুকু আর কিছু নেই। ওইটুকু জঙ্গল না? হ্যাঁ আচ্ছা, এই নদীটা এপাশে বেঁকে গেছে। হ্যাঁ, আর এখান থেকে ঘাট পার হয়ে কোথায় যাচ্ছে? ওটা হচ্ছে সন্দেশখালী যাচ্ছে, ওই পাটটা। সন্দেশখালী যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে নাকি? হ্যাঁ, এটা বোট আছে, কথা নেই, মাছ ধরতে যাবো। মাছ ধরতে যাবে এখন? হ্যাঁ, ওই বালি বৃষ্টি তুলতে যাবো। কি? বালি লাল বালি, হ্যাঁ, ওই তুলতে যাবো, একটা বোট আছে। আচ্ছা। কতক্ষণ পরে আসবে লালবালি তুলে? তাও ওরকম ঘন্টা 2 পর। ঘন্টা 2 পর ফিরবে? হ্যাঁ। লালবালি কি এর ভেতর থেকে তোলো, নদীর ভেতর থেকে? না না, ওই ধামাখালি তো এসেছে। ধামাকালি থেকে আসছে? হ্যাঁ ও বালি নিয়ে আসছে? হ্যাঁ সেই বালি এখান থেকে হ্যাঁ। তুলে নেবে বাড়িঘর করার জন্য নাকি? না, এটা আমরা বলায় কাজ করি। আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ। দেখে দেখে উঠতে হবে, একটু পা পিছললেই পিছল খেয়ে যাব। তো এই দাদা এখানে দাঁড়িয়ে আছে, বালি আসবে। আর এখান থেকে মানুষজন খুব কম, বাড়ি রয়েছে অনেক, যে মানে অনেকটা জায়গা পরপর কয়েকটা, আর একসঙ্গে ওই 3-4টে বাড়ি রয়েছে। তারপর আবার অনেকটা জায়গায় বাড়ি নেই।
তো এই কাকু আসছে হেঁটে। কোথায় গেছিলেন? কাজ গিয়েছিলাম কি কাজে? ওই কাঠ চালা করা। হ্যাঁ, কাঠ চালা করা। কাঠ চালা করার কাজে। আচ্ছা আচ্ছা, এখানকার মানুষ এই কাঠ চালা করার কাজও করে? আমি শুনছিলাম শুধুমাত্র মাছ ধরে আর বিদেশে চলে যায়। সব রকম করে, কেউ ঘেরা দেওয়া কাজ হয়, মাটি কাজ হয়। ঘেরা দেওয়া মাটি বিভিন্ন কাজ। কাজ, মাটির আচ্ছা, ধান কাজ। আরেকটা কথা, এখানে কি চাষবাস হয় কিছু? চারবার বলতে ওই একটা ফসল হয়, কেউ যদি গরমে চাষ করে তা করলু পুকুরি জল দিয়ে। আচ্ছা, কি চাষ হয় সেটা? ধানের চাষ। একবারই ধানের চাষ হয়? হ্যাঁ, এবারটা হয়ে যায়। আর কেউ যদি আশা করি যদি ওই সময় হুম। পশ্চিম মাঘ মারে গরমের চাষ যদি করে, কি ধানের চাষ হয় সেটা? এটা মিনিকেট। মিনিকেটের চাষ হয়, একবারই চাষ হয় বছর? এখানে জলসেচ ব্যবস্থা নেই তো? হ্যাঁ, পৈলাস সুইচ গেট আছে। সুইচ গেট আছে। হুম। ওখানে কি মিষ্টি জল পাওয়া যায়? চাষের জন্য তো নোনা জল লাগে না তো? তোরা এই বর্ষার জলই করতে হয়। বর্ষা জলেই করতে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নদীর জল কি নোনা জল? হ্যাঁ নোনা এখন। নোনা জল, পুরোপুরি নোনা জল। এখন নোনা না, এখন মাঠের জলটা লেবে এখন মিষ্টি মতো হবে। আচ্ছা, তাহলে এই, খাওয়ার জল হিসেবে কি পান করেন? ওই টিউবওয়েলের জল, ভ্যাটের জল। টিউব কলের জল? টিউব কলের জল, টিউব থেকে কলের জলের থেকে মিষ্টি জল ওঠে? হ্যাঁ, মানে অনেকটা, কতগুলো কল রয়েছে এই গ্রামে আপনাদের? এখন এখানে কটা ফেলে নষ্ট হয়ে গেছে। ওই ওখানে একটা আছে, একটাই রয়েছে? হুম। পুরো গ্রামের একটাই কল? একটাই আছে। আর এই ভ্যাটের পানি, এই যে পাইপের যে পানি হয়। আচ্ছা, পাইপের জল এখন চলে এসছে? হ্যাঁ, মানে ও আপনার- আসে কটার দিকে? পাইপের জল কটার দিকে আসে? সময়, নির্দিষ্ট সময় আসে, তাই তো? ওই 9টার দিকে আসে না? হ্যাঁ, 9টার দিকে, 10:30 বন্ধ করে দেয়। 10:30 বন্ধ করে দেয়? আপনি সকালে কটায় কাজে গেছিলেন? আমি 6টা লেগেছিলাম। 6টা? হুম। আরে বাবা, এখন বাজে কটা? এখন বাজে 11:30। এই 11টা। 5.5 ঘন্টায় রোদ্রের মধ্যে ছিলেন? না, ওই 5 ঘন্টায় করেছি। 5 ঘন্টা? 8 ঘন্টা লেগে গেছে এখানে। আপনার নিজের জমি? না, লোকের। কিরকম এখানে দিন মজুরি পাওয়া যায়? ও ওই মানে ওই 6টা থেকে 11টা পর্যন্ত 300 টাকা দেয়। 300 টাকা করে দেয় 6টা থেকে 11টা পর্যন্ত এই রোদের মধ্যে খাটলে? হুম। আচ্ছা আচ্ছা, তো আসুন। অনেক দূর যেতে হবে নাকি আপনার বাড়ি? এইরকম আর 10 মিনিট আসছে। আরও 10 মিনিট? হুম। আচ্ছা, এরকম আরও 10 মিনিট? হুম। কাদার মধ্যে দিয়ে বৃষ্টি হয়ে আরও বাজে অবস্থা হয়ে গেছে। তো এখানে একটা বাড়ি রয়েছে, বাড়িটা হচ্ছে মাটির ছাওয়া। একটু নিচে নামবো বাড়িটায়। এই কাকিমা, আপনাদের বাড়ি তো কাকিমা? ভালো আছেন? আচ্ছা, তো এই রকম ঘর বাড়ি। আর এই বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিতে চাল ভিজে গেছে। আর এই যে বাবারে, তো পচে পচে গেছে প্রায়। এত নিচু, মানে যদি ভেতরে ঢুকতে হয়, আমি যা এখন দাঁড়িয়ে আছি, আমার এই পর্যন্ত এরকম ভাবে নিচু হয়ে ঢুকতে হবে, মানে মাথা নিচু করে বাড়িতে প্রবেশ করতে হবে। আর নিচে মাটি নাকি? এই তো বসছি। না না, ঠিক আছে ঠিক আছে, চেয়ার দিতে হবে না, আমি এখানেই বসছি। আপনি বসেন চেয়ারে, দুটো কথা বলি, বসেন। রাহিমা, আপনার বাড়িতে কে কে আছে? আমার ছেলে, আমার স্বামী আছে, আমার শাশুড়ি আছে। আচ্ছা আচ্ছা, তো এইখানে কতদিন ধরে বসবাস করেন এই এলাকায়? তাই এলাকায় প্রায় ছোটবেলাতে বাসি করি আমরা। ছোটবেলার থেকে? ছোটবেলা। আপনার যে এই বাঁশের চাচ নাকি এটা? হ্যাঁ হ্যাঁ। বাঁশের চাচের বেড়া, আর উপরে কি দেওয়া? ওপরে খড় দেবা। খড় দেওয়া? হুম। তা ঝড় ঝঞ্ঝায় তো বিশাল সমস্যা হয়। বিশাল এখন মনে হয় কি ভয় ভয় করতে লাগে, এরকম দড়িতে বেঁধে রাখি এখান থেকে। দড়ি দিয়ে বেঁধে রাখেন? হ্যাঁ, এই যে চালেতে বেঁধে এই খুঁটিয়ে দড়িগুলো? হ্যাঁ, আচ্ছা। দড়িতে বেঁধে রাখি। আর আমরা এই হচ্ছে নদীতে লাভি, নদীতে কুমির এসেছে, ভয় তেমন লাভি নেই। নদীতে কুমির এসেছে। কুমির এসছে? হ্যাঁ। কতদিন হলো? এই তো প্রায় 2 মাস 3 মাস হচ্ছে। এই নদীতে কুমির দেখা যায়? হ্যাঁ, দুয়ার দেখা দিয়েছে। আগে কি দেখা যেত? আগে দেখা যেত। তা নদীতে মাছ ধরবে কি করে লোকে তাহলে? আমরা ভয়তে ধরি না তো এখন। আচ্ছা, কুমিরটা দেখলো কে? কুমিরটা আমাদের এই পাশে এক বাড়িতে বউ দেখেছিল। ও, ওই নদীতে গেছিল? হ্যাঁ। কুমির দেখেছে? হ্যাঁ। কুমির কি কখনো আক্রমণ করেছে নাকি? না, কিছু করিনি এখানে। আক্রমণ করেনি? না। আচ্ছা, তো এই নদীতে কুমির দেখা গেছে মানে তো এখানকার মানুষ খুব ভয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, নদী তো অনেক নিচু, তারপরে এটা অনেক উঁচু, তারপরে আপনারা আবার নিচুতে রয়েছেন। কুমির কি কখনো পার হয়ে চলে আসতে পারে? হ্যাঁ, ওপারতে আসে। ওপার থেকে? না, এই পাশে চলে আসতে পারবে কি? না না না। এপাশে চলে আসতে না। পারবে না? ওই হাতে নিচে থাকবে, নিচেই চরে থাকবে? থাকবে। চরে থাকবে? হ্যাঁ। আর যারা মাছ ধরতে যায় তাদের তো বিশাল রিস্কে যায়, ভয় ভয় করে রাগে একদম। ভয় ভয় করে যায় তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা পশুপালন করেন? হ্যাঁ। পশুপালন করেন? হুম। এই যে ছাগল রয়েছে দেখছি। ছাগল আছে, গরু আছে। ছাগল, কি গরু। করবো, গরিব মানুষ, আমাদের ওইসব পোষে খেতে হয়। আমার হচ্ছে যখন সংসার না চালাতে পারি তখন চলে যেতে হয় বাইরে।
কোথায় যান? ও বাড়ি যেতে হয় বেঙ্গলে গুজরাট। কে যায় সেটা? ও আমার ছেলে চলে যায়। আচ্ছা, এই যে এটা আপনার ছেলে? আমার ছেলে এটা, আমার আচ্ছা, ছেলে সেদিন করে বাড়ি এসেছে, গুজরাটতে বাড়ি গেছে। গুজরাটে কাজ করতো? হ্যাঁ গুজরাট থেকে বাড়ি এসছে? মানে এখানকার মানুষের বেশিরভাগটাই বাইরেই যায় বাইরে আর মাছ চাষ করে। নদীতে এখন কি আগের মতো মাছ হয়? না, নইতে মাছ হয় না। বাপরে। তাও আগে কি মাছ হতো? আগে ষাটি পড়ছো, ভাঙাল, বাগদা, পোনা। বাগদার পোনা এগুলো পড়তো? হ্যাঁ। এখন আর হয় না? না এখন আর হয় না। আপনাদের এখানে বিদ্যুৎ এসছে, বিদ্যুৎ পরিষেবার মানে কারেন্ট এসছে? হ্যাঁ হ্যাঁ, এই তো কারেন্ট। ওই তো, হ্যাঁ, এটা কারেন্টের মিটার, এই যে সুইচ বোর্ড। হ্যাঁ কারেন্ট। আচ্ছা, কারেন্ট সবসময় থাকে না চলে যায় আবার? এখন এই পূজা আসতেছে, এখন একটু চলে যায় সব সময়। চলে যায় সবসময়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবো, আপনাদের বাড়ি তো এইরকম দুর্গম এরিয়ায়, হাসপাতাল কত দূর এখান থেকে? ওই যে বাজারের পাশে, এই যে বাজারের পাশে মানে এখান থেকে 2 কিলোমিটার হবে, তাও ওইরকম হবে। 2 কিলোমিটার হবে। তো যদি রাত্রিবেলা কোনো মুমূর্ষু রোগী বা এই প্রসূতি মা এই রকম সমস্যা হয়, এইখান থেকে যায় কি করে? ও ভ্যান নিচ্ছে, ভ্যান চলে এই যে মাটির উপর দিয়ে? খুব কষ্ট এটা নিচ্ছে এখন। ভ্যান না টোটো? না টোটো আসতে পারে না। টোটো আসতে পারে না? ও ভ্যান এনে তাই তো দেখছি, টোটো আসবে কি করে? দুই তিনজন এসে ধরে হ্যাঁ। নিয়ে আসতে হয়। হ্যাঁ। দুজন পাশে থাকবে, একজন হ্যাঁ। সামনে থাকবে, ধরে এনে তাড়াতাড়ি নিয়ে যেতে হয়। না কোন দোল্লায় নিয়ে চলে গেল, দোলনায়? দোল্লায় নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, এই দোলনাটা না? হ্যাঁ হ্যাঁ, এই এই প্রত্যেকের বাড়িতে কি এরকম দোলনা বাঁধা রয়েছে ওর জন্য? না খুব কম। মানে আপনার বাড়ি দোলনা রয়েছে, হ্যাঁ। এবার যদি পাশের কারোর বাড়ি দোলনা না থাকে, আপনার বাড়ি থেকে দোলনাটা নিয়ে নেবে আমরা তো তখন? নিয়ে যাই। আচ্ছা কাকিমা, আর দুটো প্রশ্ন করব, সেটা হচ্ছে দুটো কথা জানতে চাইবো আর কি। সেটা হচ্ছে এইখানে ওই পানীয় জলের ব্যবস্থাটা কি আছে? পানীয় জলের অসুবিধা আছে কি প্রচুর? আমাদের আমাদের টিউবওয়েল নেই। টিউবকল নেই? না, কারোর বাড়িতেই নেই? কারো বাড়িতে দেয়নি। আমাদের টিউবওয়েলটা দিয়েছে ওই যে মুসলিম পাড়ায়। হ্যাঁ। আমাদের এখানে এই যে ট্যাপ দিয়েছে, ট্যাপের জল খালি লোক কেউ সহ্য করতে পারছে না। কেন, ট্যাপের জল কেমন? একটু ছেলা ছেলা আসতেছে আর খাইয়ে সব একটু ওই যখন খাচ্ছে তখন সব আম পড়ছে, প্ল্যাটফর্ম দিচ্ছে, আচ্ছা, ট্যাপের জলটা সহ্য হচ্ছে না? সহ্য হচ্ছে না। এমনি আপনারা কি নোনতা জল খান না মিষ্টি জল খান? মিষ্টি জল খাই। মিষ্টি জল খান? হ্যাঁ, মিষ্টি। এখানে কি কল পুতলেই নোনতা জল বেরোবে? না, মিষ্টি জল বেরোবে। কল পুতলে মিষ্টি জল বেরোবে? হ্যাঁ। তাহলে কল পোতেন না কেন বাড়িতে সবাই একটা একটা করে? এখন না দিলে কি করো, আমাদের একটু কষ্ট জল নিচতে হয় মুসলিম বাড়াতে। আচ্ছা আচ্ছা, তাও কত দূর এখান থেকে কল, খাবার জলের কল? ওই যে লোকটা যে গল্প করছিল, হ্যাঁ। ওই লোকের বাড়ির ধারে পেরে ওই কোনার ইয়ে কোনার ওই ধারে যেতে হয়। বাপরে, 10 মিনিট হেঁটে যাবে মানে আরো 1 ওইরকম- কিলোমিটার? ওইরকম 10 মিনিট হেঁটে যেতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এখানে খাবার জলের পরিস্থিতিটা খুবই বাজে। আর চারিদিক জল, হ্যাঁ। পুকুর রয়েছে জল, ওদিকে নদী রয়েছে জল, চারিদিক জল, হ্যাঁ। কিন্তু এর মধ্যে পানীয় জলটা অমিল, পানীয় জলের প্রচুর অমিল। তো ঠিক আছে, নমস্কার কাকিমা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। এই কাকিমার বাড়ির সারা জায়গায় উঠোনে ইট পাতা রয়েছে, ইটের উপর দিয়ে হাঁটতে হবে, বর্ষাকালে এর বাইরে দিয়ে হাঁটলেই পিছল খাবে। তো সব জায়গায় যাওয়ার জন্য, এই গরুটার বাঁধার জন্য এখানেও ইট ছিল, তুলে নিয়েছে, এদিক থেকে এদিকে যাওয়ার জন্য ইট। আর ছাগল রাখার ঘর মনে হয় এটা, ছাগল গরু রাখার ঘর এটা, বা গোয়াল ঘর এটা। আর এখানে তো বিচুলি সংরক্ষণ করে রাখে, যেহেতু এটা একটা বিচুলি সংরক্ষণ করে রাখেন কি এই ছাগল গরু খাওয়ার জন্য বিচুলি সংরক্ষণ করে রাখেন? হ্যাঁ, ছাগল গরু। আচ্ছা আচ্ছা। ছাগল গরু খাওয়ার জন্য তারপরে এই কাকিমা খাবার জল এনেছে, আমি এখন পান করি, কারণ হচ্ছে অনেকক্ষণ হাঁটা হয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। এই জল তো নোনতা না তেমন একটা, না। এমনি 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 জলের মতোই জল, তাই তো? হ্যাঁ। টাইম কল না, এটা হচ্ছে চাপা কলের জল, যেটা চাপা এনেছে পেটে নিয়ে। চেপে যেগুলো টেনে কল উঠাতে হয় সেই কল। আচ্ছা আচ্ছা, কটা গরু রয়েছে আপনার? এই 3টে। এগুলো কি বাছুর নাকি? না, গায়ে একটা আছে, দুটো বাছুর আছে। তো এত ছোট কেন সাইজ? হ্যাঁ, এইটা এইটা মনে হয় গাই নাকি? হ্যাঁ, ওইটা গায়ে। দুটো বাছুর, কিন্তু এত ছোট কেন? একটি ছোট প্রজাতির গরু? আচ্ছা আচ্ছা, না আমাদের ওইদিকে দেখা যায় তো অনেক লম্বা লম্বা গরু। গরু আছে, আছে আমার লম্বা, এটা এটা কি প্রজাতির গরু জানেন? তা হচ্ছে তোমার কারো ছোট জাত আছে, আচ্ছা, কারো বড় জাত আছে। এটা এটা ছোট জাতের গরু। হুম। প্রজাতিটার নাম জানেন না? আমিও জানি না, জানলে বলে দিতে পারতাম। হুম। আর এটা কি মুরগি রাখার ঘর? হ্যাঁ, দেশি মুরগিও আছে? আছে। এগুলো কি সব ওই লড়াই করার মুরগি না এমনি? এমনি ওই নেট পিসি মুরগি। আচ্ছা, সব দেশি মুরগি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ছেড়ে পোষেন না? বাচ্চা তুলি পুষি। আচ্ছা, বাচ্চা তোলেন, মানে হচ্ছে ওই ডিম থেকে বাচ্চা বাড়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেগুলো আবার বিক্রি করেন? আর মুরগি বিক্রি করেন না?
না এই সবে কটা উঠেছে এখন। আচ্ছা আচ্ছা। আচ্ছা এইগুলো কি গাছ? সেজি কাঁটা। আর এই ফণি মনসা যেটাকে বলে? হ্যাঁ সেজি কাঁটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে অনেকটা মোটা হয়ে গেছে। হ্যাঁ এই গাছ এত মোটা আমি আগে দেখিনি, একটু হাত দিয়ে দেখছি, বেশ গুড়ি হয়ে গেছে এটা। তো এই পথ দিয়ে হেঁটে চলেছি, নদীর পাশের পথ দিয়ে। আর এই অংশটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, বেসিক্যালি দাঁড়িয়ে যেখানে আছি ভালো করে দেখালে বুঝতে পারবে, এই দাঁড়িয়ে যেখানে আছি এই অংশটা পুরোপুরি নিচে কিছু নেই, মাটি টাটি কিছু নেই, সব ক্ষয় হয়ে চলে গেছে। এত ক্ষয় হচ্ছে। আর এখানে বাড়ির দৃশ্য আমাদের চোখে দেখতে ভালো লাগছে, যারা শহরে থাকি আপনাদের চোখে দেখতে ভালো লাগবে এই দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, কিন্তু যারা এখানে থাকে তারাই বুঝতে পারে একমাত্র কতটা প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হয়। তো এদিকে পুরোপুরি লবণাম্বর উদ্ভিদ, এগুলো হচ্ছে বান গাছ, বান গাছের পরে নিম গাছ টাছ রয়েছে। এদিকে তো মাটি দেওয়াল পুরো ভেঙে গেছে। বাবারে, মাটির দেওয়ালটা পুরো ভেঙে গেছে, আর উপরে টালি দেওয়া, এক পাশের দেওয়াল পুরো ভেঙে গেছে। কাকিমা এটা কি ভেঙে গেছে না ভেঙে ফেলেছেন? কি করে ভেঙেছে? হ্যাঁ, কোন বর্ষায়? আষাঢ় মাসের বর্ষায় এরকম ভাবে ভেঙে গেছে? এখানে কি আপনারা থাকতেন নাকি? থাকা হতো, তা ওই ভেঙে যাচ্ছে বলে আর থাকা হয় না। ভেঙে যাচ্ছে বলে থাকা হয় না। তো নিচে অংশটা পুরোপুরি ভিত, যেগুলো ভিত টিত তো পুরো ক্ষয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। আর যার দেওয়াল দেখলাম আপনার অনেক মোটা দেওয়াল তো মাটির, তাই ভেঙে পড়ে গিয়েছে। এটা কি ওই পাশ থেকে জল এসেছে তাই, না এমনি বৃষ্টির জন্যে? না, বৃষ্টির জল পড়ে ওই কোনা ফাঁকা ছিল, ওই ও আচ্ছা, কোনা ফাঁকা, ওই দেওয়ালের উপর পড়ে পড়ে দেওয়ালটা এরকম অবস্থা হয়ে গেছে। তাহলে এখন কোথায় থাকেন? এখন এই ঘরটাই থাকি। ওই ঘরটা, ওই ঘরটাও তো মাটির? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এটাও ভেঙে গেছে অবস্থা এই, আর এটা মাটির ঘর। আর এখানে তো মনে হয় বৃষ্টি হচ্ছে জন্য এই অবস্থা। আপনাদের ইট না দিলে তো এরপর দিয়ে হাঁটতে পারবেন না, এখানকার যে মাটি পিছল খেয়ে যাবে। তো এইটা কি জানলা? তো ভিতের নিচে জানলা কেন? আগেকার কতদিন আগের ঘর এটা? অনেক আগের ঘর। আচ্ছা আচ্ছা। তো উপরে এরকম এইটা আসলে আমার যা মনে হচ্ছে দেখে, ওপরে ওই চাঁচের বেড়ার ওপর মাটির প্রলেপ দেওয়া, আর এইখানে এইটুকু মাটির প্রলেপ দেওয়া নেই, তাই এইটুকু জানলা হয়ে গেছে। তবে জানলাটা একদম নিচে। তো খুবই কঠিন পরিস্থিতিতে এখানে থাকেন মানুষজন। ঝড় হলে তো আর কোনো কথাই নেই, ঝড় হলে তো আরও ভয় লাগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা শুনছিলাম কাকিমা, এই নদীতে নাকি কুমির দেখা গেছে, তাই? বলছিল অনেকে হ্যাঁ। যে কুমির ভাগছে হুম ভাগছে, হুম। তারপরে তা অনেকে দেখেছে, আমি যাইনি, দেখিনি। দেখেননি? আচ্ছা আচ্ছা। আর এই পুকুরটা কি আপনাদের? এই পুকুরে কি করেন? এই পুকুরে ওই মাছ, মাছ চাষ। আচ্ছা আচ্ছা। এইগুলো দিয়ে রেখেছেন, এই কুঞ্চি টুঞ্চি এগুলো দিয়ে রেখেছেন যাতে জাল ফেলে কেউ মাছ না ধরতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই পুকুরও কি আপনাদের? ওটা চড়া জায়গা, ঘের, আচ্ছা, পুকুর আর ঘের মধ্যে পার্থক্য কি? মানে ওটা চড়া, মানে জল বেশি না। আচ্ছা, জল যদি বেশি হয়, গভীর হয়, তাহলে সেটা হয় পুকুর। আর জল যদি বেশি না হয়, সেটা ওই ঘের। তাও ঘের কোমর পর্যন্ত জল হবে? না না, ওই নয়, পঞ্চি ফুটে এই পর্যন্ত জল। আচ্ছা, হাঁটু পর্যন্ত জল এরকম পুরো, এটা হচ্ছে ঘের। আর যেটা হচ্ছে পুকুর সেটা ডুব জল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। পুকুর আর ঘেরের মধ্যে এই হচ্ছে পার্থক্য। তো এইরকম ট্যাপ কল রয়েছে প্রত্যেক বাড়ির মানুষের, মানে বেশিরভাগ মানুষকে, কিন্তু ট্যাপ কলের জল খান না। ট্যাপ কলের জল খান না তো আপনারা? ওরা খাই বাবা। ট্যাপ কলের জল খান? ট্যাপ কলের জল খেলে নাকি অনেকে আবার পেটের সমস্যাও হয় এখানে। হচ্ছে তো সবার, কিন্তু কার কি হচ্ছে, আমাদের ঠাকুর কৃপায় কিছু হয় না। আচ্ছা আচ্ছা আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। না না, বনগায়। আচ্ছা, একটা বিষয় আমি জানলাম, যেটা ঘের আর পুকুরের পার্থক্য,
ঘেরটা হচ্ছে জলাশয় কম হয়, পুকুরে জলস্তর কম হয় ঘেরে, পুকুরে জলস্তর বেশি হয়। ঘেরটা বানানোই হয় মাছ চাষ করার জন্য, আর পুকুর কাটা হয় বাড়ির আর সমস্ত কাজ করার জন্য। ঘেরের জল দিয়ে সমস্ত কাজ করা হয় না। পুকুরের জলে কাপড় কাচা হয়, স্নান করাও হয়, সবজি ধোয়ার জলও হয়, আবার সময় সময় জল তুলে রেখে রান্না করে, আবার খায়ও, মানে পানও করে। এই হচ্ছে পুকুর আর ঘেরের পার্থক্য, যেটা শুনলাম আমি। আর এখন দাঁড়িয়ে রয়েছি পুরো নদীটার পাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে। আর এরকম পরিবেশটা খুব সুন্দর এখানে। এই ছিল ভারতবর্ষে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে উত্তর 24 পরগনার খুলনা। বাংলাদেশ নয় কিন্তু, উত্তর 24 পরগনার খুলনা গ্রামের জীবন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এভাবে একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।